আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখেন আমার এই বাচ্চাটা। আপনারা বলেন এই বাচ্চাটা কি অসুস্থ? আমি তো মা, আমার কাছে তো সবসময় মনে হয় ও সুস্থ। কারণ ও যখন হয়েছে অনেক ঝড় তুফানের মাঝে হয়েছে, করোনার ভিতরে হয়েছে। আর ওর পিছনে অনেক কাহিনী। আমার যখন ও 5 মাস গর্ভে, তখন আমার প্রচুর ব্লাড যায়। ও তখন অনেক অসুস্থ হয়, যার জন্য হওয়ার পরে অনেক অসুস্থ ছিল, পাগুলো শুকনো ছিল। অনেকে জানেন না, আমাকে বলতো বাচ্চা প্রতিবন্ধী হবে। আমি তো মা, আমি তো এগুলো সহ্য করতে পারতাম না। কারণ ওর একটু কথা বলতেও দেরি হয়েছে। সবাই বলতো হয়তো বোবা হবে, প্রতিবন্ধী হবে। আমার সামনেই অনেকে বলতো। আমি ঘরে এসে কাঁদতাম, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও। আমি আর কিছু চাই না, আমার সন্তান যেন একটু হাঁটতে পারে, একটু কথা বলতে পারে, এটাই চাই। কারণ ওর ঠোঁটটা হালকা স্লাইট একটু কাটা দাগ আছে, যে তো সবাই জুম করলে দেখতে পারবেন যে কাটা দাগ দেখা যায়। তার জন্য হয়তো অনেকে অনেক সমস্যা হতো। আমার বাচ্চাটাকে এতই খারাপ বলেন আপনারা। অনেকে কোলে নিত না, যে কীরকম দেখতে দেখায়, হয়তো কী ভাবতো আল্লাহ যেন, জানি না। তা আমার সন্তান আমার কাছে সব কিছু। আমার পৃথিবী একদিকে, আমার সন্তান একদিকে। আমার সন্তান যে বেঁচে আছে আমার কাছে এটাই অনেক। কারণ ডাক্তার বলেছে আপনার 5 মাসের সময় যখন ব্লাড গেছে, বলছে আপনার বাচ্চা নাই, আপনার বাচ্চা পড়ে গেছে। তখন বোঝেন একটা মার যে কতটা কষ্ট হয়। আমি এখন বলতে গেলে আমার বুকটা ফেটে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে ওর জন্য। আমার তো সন্তান, আল্লাহ ওকে সুস্থ করুক। আপনারা সবসময় দোয়া করেন যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। মাশাল্লাহ দিলে সবার দোয়া, আল্লাহর ইচ্ছা ও অনেক এখন সুস্থ, হাঁটতে পারে। আসলে মানুষের কথা এমন বিষাক্তর চেয়ে খারাপ ছিল। আমার কিছু কিছু মানুষের কথা সহ্য করা যায় না, যেমন এমনভাবে কথা বলে। আমার বাচ্চাকে দেখতে এতই খারাপ ছিল বলেন। অনেকে কোলে নিত না, অনেকে ধরতো না, যে কীরকম নাকি প্রতিবন্ধী হবে, কথা বলতে পারবে না, হাঁটতে পারবে না বলেন। মানুষ এরকম হয় বুঝতাম না, যে একটা নিষ্পাপ বাচ্চা নিয়ে মানুষ এরকম কথা বলে। তাই আমি আমার সন্তানটা দিয়ে বুঝেছি অনেকে আছে এরকম। কিন্তু সবার উচিত সব বিপদে পাশে থাকা, দোয়া করা আল্লাহর কাছে যে বাচ্চাদের সুস্থ হয়ে যায়। কিন্তু তা না করে তারা পিছনে পিছনে কত কিছু কয়, কত পিছনে কি সামনেই বলে অনেক অনেক কথা। কী আর বলবো আপনাদের। আপনারা আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তান যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারে। আপনারা আমার সন্তানের পাশে থাকেন। তার জন্য ওকে নিয়ে আমি এই যে যাই করি, হয়তো টিকটক করি, ইউটিউব চ্যানেল আছে, আবার আমাদের পেজে ওর ভিডিওটা ছাড়ি, দেখি ও যদি ভবিষ্যতে কিছু করতে পারি, সবাই দেখুক না আমার ছেলে মাশাল্লাহ কত সুস্থ, কত ভালো রেখেছে, কত ভালো হয়েছে। যারা যারা এরকম করেছে, যারা যারা এরকম বলেছে, তারা এখন দেখুক না মাশাল্লাহ দিলে অনেক ভালো আছে। আল্লাহ চাইলে না কী না পারে, সবই তো আল্লাহর হাতে। কেন মানুষ আমরা এরকম করব? আল্লাহই তো সব কিছু পারে বলেন। এতে দেখেন আমার বাচ্চারা কত স্টাইল করে, কত মডেল করে, সব বোঝে, কিন্তু কথাটা এখনও স্পষ্ট বলে না, একটু কম বলে। আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছে সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর ওই যে আপনার অনেক কথাই বলতে পারে, চেষ্টা করে, পারবে ইনশাল্লাহ আস্তে আস্তে। এটাই আপনারা সবাই ওকে সাপোর্ট করেন, ওর পাশে থাকেন, ওকে ভালো